যে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ একসাথে আগের চেয়ে অনেক বেশিভাবে সম্পৃক্ততা অনুভব করছে, এটা আমি দেখতে পাচ্ছি। থেকে যে মুক্তিটা আমরা পেয়েছি, শান্তিপূর্ণ দেশ চাই বলে শান্তি বাইরা তৈরি করেছি। আচ্ছা, মানুষজনকে আমি এখন অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। যে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ একসাথে আগের চেয়ে অনেক বেশিভাবে সম্পৃক্ততা অনুভব করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বর্ষবরণ আমার কাছে সবসময় সবচেয়ে ভালো লাগে, মানে পুরো বছরের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই দিনটা। তো এটা সবসময়ের মতো আজকেও ভালো লাগতেছে, বাট আগের বারের থেকেও এবারের আয়োজনটা অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমরা নতুন একটা কিছু দেখতে পেলাম, এটা কি আপনি দেখছেন? আহ, কোনটার কথা বলছেন? আসলে একটা প্রতীকে দেখছি দানব আকৃতির। এই প্রতীকীটা কার এবং তিনি ফিরে আসার কথা ছিল? অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, আপনি কি প্লিজ। দেখছেন? এটা কি দেখছেন? না, আমি এটা দেখি। শেখ হাসিনার মূর্তি তৈরি করা হয়েছে, এটা কি আপনি দেখছেন? হ্যাঁ, ওটা আমি জানি, বাট ওটা মানে ওটা কিছু করতে আমি দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা, Okay, ঠিক আছে। ভালো কাটিয়েছি, আর নেক্সট মানে সামনে আরো ভালো কাটাবো, মানে দেশে মানে ভালো কাটাবো আর কি। এবারে নববর্ষের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ঐকতন এবং হচ্ছে ফ্যাসিবাদের যে প্রতিবাদের জন্য ওইটাই। তো আমরা এই নববর্ষে মূলত হচ্ছে ফ্যাসিবাদের থেকে যে মুক্তিটা আমরা পেয়েছি, হচ্ছে একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ চাই, সেজন্য প্রতিবাদ স্বরূপ হচ্ছে আপনার ফ্যাসিবাদের মুখাকৃতিটা তৈরি। এছাড়া আমরা শান্তিপূর্ণ দেশ চাই বলে শান্তি বাইরা তৈরি করেছি। আর হচ্ছে যদি আপনি সংস্কৃতির কথা বলেন, সেক্ষেত্রে বলবো যে সংস্কৃতি হচ্ছে এরকম যে আমাদের আগের প্রজন্ম যেই পোশাক পরছে, যেই ওরা যে ওদের যে ভাষা রীতি, কথা বলার রীতি, চলার রীতি, এই সবগুলো পরের প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সংস্কৃতিটা আমরা মূলত পালন করি। তো আমাদের আগের প্রজন্ম যেহেতু শাড়ি পরতো, তারা যেহেতু শাড়িতে অভ্যস্ত, বাঙালি অবশ্যই শাড়ি পরতে পছন্দ করে, সেজন্য আজকেই আমরা শাড়ি পরে এসেছি। সুন্দরী কাটতেছে ভালোই। আজকের দিনটা কেমন লাগছে? আজকে আয়োজনটা হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এইসব কিছু কিন্তু আমাদেরই করা, যে ডেকোরেটেড আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চারুকলা স্টুডেন্টদেরই করা। এই ছাড়া যে রাজা রানী এই সবগুলো কিন্তু আমরাই করেছি। সেজন্য যেহেতু আপনি যদি একটা কাজ করেন, সেক্ষেত্রে ওই কাজটা যখন সম্পূর্ণভাবে হবে, সেক্ষেত্রে আনন্দ বেশি পাবেন আপনি নিজেই, যেহেতু আমাদের হাতে করা, ওই জন্য আমরা বেশি আনন্দিত এই পহেলা বৈশাখে।